মাদারীপুর সদর উপজেলার রূপরাইয়া গ্রামের বাসিন্দা শামসুন নাহার পরিবারের সচ্ছলতা ফেরাতে ছেলে রাকিব ব্যাপারীকে দালাল চক্রের মাধ্যমে ইতালি পাঠাতে গিয়ে এখন নিঃস্ব। দালালরা হাতিয়ে নিয়েছে প্রায় 40 লাখ টাকা। শেষমেশ বাধ্য হয়ে গত 10 মে মানব পাচার চক্রের মূল হোতা ইউসুফ খান জাহিদ সহ 10 জনের নামে আদালতে মামলা করেন। বিভিন্ন অ্যাকাউন্টে টাকা নিচ্ছে, ওগুলো আমার কোর্টে জমা দেওয়া আছে। এইভাবে আমার 40 লক্ষ টাকা নিচ্ছে। জাহিদ খানের ভাগ্নে আছে, ওনার ম্যানেজার, উনি নিচ্ছে, এই দুজনেই টাকা নিচ্ছে। গত বছরের 19 নভেম্বর দালাল চক্রের মাধ্যমে ইতালি পাড়ি জমাতে গিয়ে লিবিয়ার বন্দিশালায় আটক 5 জন। মুক্তিপণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মাফিয়ারা। দালালের সাথে আমাদের কন্টাক্ট হয়েছে ভাই 22 লাখ টাকা। ওইখানে নেওয়ার পরে এরা খালি একসের মাইট দিতে আছে আর টাকা চাইতে। আমি চাই জাহিদ খানের সুস্থ বিচার হোক। এই ঘটনায় দালাল চক্রের কঠোর শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেব এবং তার যেভাবে তাকে এই মামলায় তাকে আটক রাখা যায় এবং তার সাজা নিশ্চিত করা যায়, আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা নেব। রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে মাদকদ্রব্যসহ অভিযুক্ত ইউসুফ খান জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে তোলা হয় মাদারীপুরের আদালতে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।